এক মেয়ের সাথে আমার প্রেম ছিল, প্রেমের গুনাহ থেকে বাঁচতে তাকে গোপনে বিবাহ করি। এভাবে ৩ বছর অতিক্রান্ত হয়। এরপর আমার পরিবারকে রাজি করিয়ে পারিবারিকভাবে বিবাহ করার সিদ্ধান্ত নেই। আমার পরিবার মেয়ের বাড়িতে প্রস্তাব নিয়ে গিয়ে জানতে পারে মেয়ে আগে থেকেই বিবাহিত, তার সন্তানও আছে। এখন আমার আগের বিয়ের বিধান কি? এই মুহূর্তে আমার করণীয় কি? প্রথম কথা হলো যে, এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, সেগুলোর অন্যতম কারণ হলো শরিয়ার গাইডলাইন ফলো না করা। পারিবারিকভাবে যদি এই বিবাহটা সম্পাদন হতো, অভিভাবক টু অভিভাবক যোগাযোগ যদি হতো, তাহলে সেক্ষেত্রে যেই সমস্যাটা ৩ বছর পরে ধরা পড়েছে, সেটা হয়তো আরো আগে থেকে ধরা পড়তে পারত। এজন্যই শরিয়ার গাইডলাইন আমাদের সর্বক্ষেত্রে ফলো করা উচিত, অনুসরণ করা উচিত। তার মধ্যে আমাদের কল্যাণ আছে, কারণ সেটা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকেই এসছে। আল্লাহ বলেছেন, "ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম।" তোমাদের অধীনস্থদেরকে বিবাহ দাও, অভিভাবকদেরকে এই মর্মে কোরআনে নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য এটা অভিভাবকদের মাধ্যমে হওয়াটাই হলো বাঞ্ছনীয়। যাই হোক, আপনার প্রশ্নের মূল এবং সরাসরি উত্তর হলো যে, আপনি যে ভদ্রমহিলার সাথে আপনার এই সম্পর্ক হয়েছে এবং আপনি বিবাহ করেছেন বলেছেন, এই সম্পর্কটা অবৈধ এবং হারাম সম্পর্ক হয়েছে। এটা কোনো বৈবাহিক সম্পর্ক হয়নি, যেহেতু তার আগে থেকে স্বামী ছিল এবং সেই স্বামীর সাথে বিচ্ছেদ হয়নি। সে স্বামীর সাথে বিচ্ছেদ না হয়ে থাকলে সেক্ষেত্রে তিনি আগের স্বামীর স্ত্রী হিসাবে বিবেচিত হবেন। মাঝে থেকে আপনি তাকে স্ত্রী হিসাবে যে গণ্য করেছেন, সেটা আসলে আপনার জানার ভুল ছিল, ধারণার ভুল ছিল। আপনার সাথে তিনি প্রতারণা করে থাকলে সেক্ষেত্রে আপনি হয়তো গুনাহগার হবেন না। কিন্তু এই সম্পর্কটাও হালাল হয়নি। তারপরও ইস্তেগফার করা উচিত আল্লাহর কাছে, এবং তিনি আগের স্বামীর স্ত্রী হিসাবে বিবেচিত হবেন। আর যদি তার আগে আপনার বিয়ে হয়ে থাকে, বরং বাবা-মা তাকে অন্যত্র পরে বিয়ে দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি স্বামী হিসাবে বিবেচিত হবেন। তার পরের বিয়েটা বিশুদ্ধ হবে না। এক্ষেত্রে যদি সেই ঘরে বাচ্চাও থাকে, তারপরেও সেটা বিশুদ্ধ হয়নি। বিয়েটা আগে কোনটা বিয়ে হয়েছে নিয়মতান্ত্রিকভাবে ২ জন সাক্ষীর উপস্থিতিতে, সেটা হলো মূল বিবেচ্য বিষয়। যদি সেটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে, আপনার ক্ষেত্রে যদি সেটা হয়ে থাকে, তাহলে আপনারটাই হলো শরিয়ার দৃষ্টিকোণ থেকে বিয়ে, আর পরের যে সম্পর্কটা সেটা বিয়ে হয়নি। সেক্ষেত্রে এখন পরের জনের জন্য হালাল হতে হলে ১ম জন তালাক দিতে হবে। সে ১ম জন আপনি হলে আপনি, তিনি হলে তিনি। অতএব এটার উপর নির্ভর করে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বিয়ে উপলক্ষে কনেকে দেওয়া কোন, কোন জিনিস মহারণা হিসাবে ধরা যায়? বিয়ের সময় বিভিন্ন ধরনের অলংকার, কাপড়-চোপড়, প্রসাধনী সহ অনেক কিছু দেয়া হয়। এগুলো কি নির্ধারিত মহরের মধ্যে গণ্য করা যাবে কিনা? বিয়ে উপলক্ষে স্বামী স্ত্রীকে যা দিবেন, এর মধ্যে টাকা-পয়সা এবং স্বর্ণ-রূপা যা দিবেন, সেগুলোকে মহর হিসাবে গণ্য করতে পারবেন নির্দ্বিধায়। এর বাইরে অন্য যে সমস্ত বিষয়গুলো তাকে দিবেন, স্ত্রীকে দিবেন, যেমন অনেকগুলো কাপড় দিয়েছেন, পোশাক দিয়েছেন, অনেক জিনিসপত্র দিয়েছেন, এগুলোকে মহর হিসাবে গণ্য করতে হলে স্ত্রীর পারমিশন লাগবে। কারণ মহর হিসেবে আপনি স্থির করেছেন মূলত একটা ফিগার, টাকার একটা অ্যামাউন্ট আপনি ফিক্স করেছেন। সেটা না দিয়ে আপনি যদি তাকে ১০ টা শাড়ি দিয়ে দেন, দামি, দামি শাড়ি দিয়ে দিলেন। এই ১০ টা শাড়ি সেটা তিনি নিবেন কিনা? কারণ টাকা ফিক্সড করেছেন, তিনি টাকা নিবেন নাকি শাড়ি নিবেন? এই জিনিসটা তাকে জিজ্ঞেস করতে হবে। তিনি যদি বলেন যে, "ওকে, আমি এটা অ্যাকসেপ্ট করলাম মোহর হিসাবে", তাহলে সেক্ষেত্রে মোহর হিসাবে গণ্য হতে পারে। আমাদের দেশে যেটি হয়, বিয়ের বাজারে দুনিয়ার টাকা-পয়সা খরচ করে সেটাকে মোহর হিসাবে ধরে লিখে দেওয়া হয় এত টাকা উসুল। এটা একেবারেই অন্যায় এবং অন্যায্য কথা। আপনার কাছে কেউ টাকা পাবে। আপনি সে পাওনা টাকা না দিয়ে তাকে ওই টাকার সমপরিমাণে ফল কিনে দিলেন। তো বিষয়টা কি গ্রহণযোগ্য হবে? আমি আপনার কাছ থেকে টাকা পাবো, আপনি আমাকে টাকা দিবেন। টাকার পরিবর্তে অন্য কিছু দিতে হলে আপনি আমাকে জিজ্ঞেস করতে হবে যে, "আপনার যে পাওনা টাকা আছে, আমি তো নগদ টাকা দিতে পারতেছি না। এই জিনিসটা দিয়ে দিতে পারি। আপনি বিক্রি করে টাকা নিতে পারেন।" আপনি সেরকম কিছু যদি দিতে চান, তাহলে আলোচনা করে নিতে হবে। এজন্য স্ত্রীকে স্বর্ণ-রূপা নগদ টাকা দিলে সেটা পুরাটাই আপনার মূল সম্পদ হিসাবে, আপনার নগদ অর্থ হিসাবে বিবেচিত হবে। বিধায় সেটা আপনি কাউন্ট করতে পারবেন। এর বাইরে অন্য কিছু দিলে সেটা স্ত্রীকে জিজ্ঞেস করে তারপরে কাউন্ট করতে হবে। আমি একজন যুবক, ভবিষ্যতে ক্যারিয়ার নিয়ে অনেক দুশ্চিন্তা হয় এবং আমরা অনেক হতাশায় পড়ি। আমরা কিভাবে এর সমাধান পেতে পারি এবং আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখতে পারি? অতিরিক্ত ক্যারিয়ার ভাবনা, এটি আমাদের বস্তুবাদী হয়ে ওঠার ফলশ্রুতিতে হয়। আজকের পৃথিবীকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে আমরা আসলে আমাদের ক্যারিয়ারই আমাদের জীবনের সবকিছুকে ঘিরে থাকে এবং আষ্টে-পৃষ্ঠে আমাদেরকে বেঁধে ফেলে ক্যারিয়ার ভাবনাটাই। একজন ঈমানদার, যিনি বিশ্বাস করেন যে মৃত্যু যেকোনো মুহূর্তে আসতে পারে এবং অনন্তকালের যাত্রা আমার তার মধ্য দিয়ে শুরু হবে। অতএব দুনিয়াতে ক্যারিয়ার গড়ে তোলাটা আমার জীবনে সবচেয়ে বড় লক্ষ্য নয়। এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য অবশ্যই, কিন্তু সবচেয়ে বড় লক্ষ্য নয়। বিধায়
আমার সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হলো যে আমার কোনো কাজ যদি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, আমার আখিরাত বরবাদ হওয়ার মতো কোনো কাজ ঘটে, সেটা হলো আমার সবচেয়ে দুশ্চিন্তার বিষয়। বিধায় ক্যারিয়ার নিয়ে অতিরিক্ত ভাবনা করা বা দুশ্চিন্তায় পড়া কিংবা ডিপ্রেসড হওয়া, হতাশ হওয়া, এটা আমাদের ঈমানের দুর্বলতার কারণে হয়ে থাকে। এজন্য আমাদের দৃষ্টিভঙ্গিটাকে পাল্টানো দরকার এবং এটার জন্য অবশ্য আমাদের আশপাশ, পরিবেশ, আমাদের পরিবার, প্রতিবেশ এর সবকিছুর একটা দায় এখানে আছে। এজন্যই তো ভালো দিনদার পরিবেশ আমাদের জন্য সহায়ক হয়, আমাদের দিন এবং ঈমানের জন্য। আর পরিবারকে দিন এবং ঈমানের পথে যদি আনা যায় তাহলে নিজের দিনের উপরে চলাটা অনেক বেশি ইজি হয়। তো এই জায়গাটাতে আমাদের বিশেষভাবে ফোকাস এবং মনোযোগ দেওয়া দরকার এবং চেষ্টা থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের দৃষ্টিভঙ্গিটাকে যদি আমরা পাল্টাতে পারি তাহলে ইনশাআল্লাহ দুশ্চিন্তা দূর হবে। আর না হলে পৃথিবীর সমস্ত সম্পদের মালিক হয়েও মানুষের দুশ্চিন্তা দূর করা সম্ভব নয়। আমার ফেসবুক অ্যাক্টিভিটিতে প্রভাবিত হয়ে কয়েকজন ইসলামী আদর্শ থেকে কিছুটা দূরে চলে গিয়েছে। আমি বুঝতে পেরেছি আমার সে অবস্থান ভুল ছিল। কিন্তু তারা আর ফিরে আসছে না। এই অবস্থায় আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? নাকি তারা যতদিন সেই ভুলের উপর থাকবে ততদিন আমিও তাদের গুনাহের অংশীদার থাকব? আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াব, তিনি বারবার বান্দার তওবা কবুল করে থাকেন। অতএব আপনি যে ভুল করেছেন সে ভুল বুঝতে পেরে এখন যদি আল্লাহর কাছে কায়মনো বাক্যে আপনি ক্ষমা প্রার্থনা করেন, আপনি যদি সংশোধন করেন এবং আল্লাহর কাছে ইস্তেগফার করেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবেন। কারণ আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং তিনি তওবা কবুলকারী। আপনার ভুলের কারণে যে মানুষগুলো বিচ্যুত হয়েছে সঠিক পথ থেকে, সেই মানুষগুলো বিচ্যুত হওয়ার দায় আপনার উপরে মৌলিকভাবে আসার কথা ছিল। যদি আপনি তওবাটা করতে পারেন, তওবায়ে নাসুহা, খাঁটি অন্তরের তওবা, সেই ক্ষেত্রে আপনি আল্লাহর কাছে কায়মনো বাক্যে মাপ চেয়ে ফিরে আসার পাশাপাশি তাদেরকে ফেরানোর জন্য যদি আপনার চেষ্টা থাকে এবং বিপরীতে বরং এখন আপনি আপনার লেখনী দিয়ে, আপনার মোটিভেশন থেকে, আপনার যে ইনফ্লুয়েন্স আছে সেটার মাধ্যমে যদি ইসলামের দিকে মানুষকে দাওয়াত দেন পজিটিভ অর্থে, তাহলে সেটা হবে আপনার উত্তম বিকল্প এবং উত্তম ক্ষতিপূরণ এবং প্রায়শ্চিত্ত। এবং যারা বিপদগামিতায় চলে গেছে আর ফিরে আসে নাই, আশা করা যায় আল্লাহ তাআলা তার জন্য আপনাকে পাকড়াও করবেন না। আমাদের মহল্লার এক ব্যক্তি মসজিদে এসে বিভিন্ন জনের খুঁত ধরে অযথা তর্ক বিতর্ক করে এবং যার তার সঙ্গে ঝগড়া বাঁধায়। এ কারণে মসজিদ কর্তৃপক্ষ তাকে মসজিদে আসতে নিষেধ করতে চাচ্ছে। এই কাজটা করা ঠিক হবে কিনা দয়া করে জানাবেন। প্রিয় দর্শক, যদি সত্যি কেউ এরকম হন যে অনবরত বিভিন্ন লোকের সাথে ঝগড়াঝাটি বাঁধান এবং তার কারণে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে প্রথমত তো তার সংশোধনের জন্য বিভিন্ন উপায় অবলম্বন করা উচিত। বিভিন্ন উপায়ে তাকে নিবৃত্ত করার চেষ্টা করা উচিত। সেগুলোর কোনোটি যদি খুব একটা কাজ না করে, তাহলে সেক্ষেত্রে মসজিদের শৃঙ্খলার স্বার্থে তাকে যদি বলা হয় যে আপনি ঘরানার জামাত করবেন বা অন্য কোনো জামাতে শামিল হবেন, তাহলে এটা করা যেতে পারে। বৃহত্তর স্বার্থে এমনটি করা নিষিদ্ধ নয়। সাহাবীদের সময় এমনটি দেখা গেছে যে কোনো সাহাবী তার ব্যক্তিগত মতামত ব্যক্ত করতে গিয়ে সমাজের সাধারণ শৃঙ্খলা যখন ব্যাহত হচ্ছিল, তখন সিনিয়র সাহাবায়ে কেরাম তাকে লোকালয় ছেড়ে দূরে বসবাস করতে নির্দেশনা দিয়েছিলেন। তো সেটা যদি জায়েজ হয় তাহলে এটা আরো ভালোভাবেই জায়েজ হবে। এজন্য যদি সত্যি কেউ এরকম বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে এবং তাকে নিবৃত্ত করার আর কোনো উপায় না থাকে, তাহলে সেক্ষেত্রে সর্বশেষ উপায় হিসেবে এটি করা যেতে পারে। কারণ মুসলমানদের শৃঙ্খলা রক্ষা করা, মুসলমানদের মধ্যে সুন্দর এবং শান্ত সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, সমাজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ইসলামী দৃষ্টিকোণ থেকে অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এজন্য ফাসাদ ফিল আরদ বা পৃথিবীতে সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হয়, এই বিষয়টিকে অত্যন্ত জঘন্য অপরাধ হিসেবে কোরআনে চিহ্নিত করা হয়েছে এবং এর জন্য ইসলামের সবচেয়ে কঠিন শাস্তিগুলোর একটিকে নির্ধারণ করা হয়েছে যদি কেউ ফাসাদ ফিল আরদ বা পৃথিবীতে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করে। তো শান্তি শৃঙ্খলা রক্ষার খাতিরে এবং সুষ্ঠু পরিবেশ রক্ষার খাতিরে যদি শেষ চিকিৎসা হিসাবে কাউকে মসজিদে আসতে নিষেধ করতে হয়, তাহলে সেটি জায়েজ হবে। বাবা কিংবা মাকে রেখে বিদেশে সেটেলড হওয়ার বিধান কি? সন্তান বিদেশে সেটেলড হলে অনেক সময় বৃদ্ধ বাবা-মা দেশে অযত্ন অবহেলায় জীবনযাপন করেন। যদি পিতামাতার সেবা যত্নের মুখাপেক্ষী না হন এবং ভিন দেশে থাকায় তাদের কষ্ট না হয় বা তাদের জন্য যদি সেই ব্যবস্থা থাকে যে তারা আসলে কোনো কষ্ট পাবেন না, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ভিন দেশে সেটেল হওয়া জায়েজ আছে। কিন্তু যদি বাবা-মা সেবা যত্নের মুখাপেক্ষী হন কিংবা আপনি ভিন দেশে থাকার কারণে তাদের কষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ভিন দেশে সেটেল হওয়া জায়েজ হবে না। এটি হলো মৌলিক কথা। এর বাইরে যদি আপনি সেটেল হন আর ওনাদের কষ্ট না থাকে, ওনারা সেবা যত্নের মুখাপেক্ষী না হন বা সেই ব্যবস্থাপনা বন্দোবস্ত থাকেও, তারপরও
আপনার নিয়মিত খোঁজখবর রাখা, তাদের সাথে মাঝে মধ্যে সাক্ষাতের জন্য আসা এবং তারা যেন সন্তুষ্ট থাকেন, তারা যেন মনে কোনো কষ্ট না থাকে সেই জিনিস নিশ্চিত করা আপনার জন্য জরুরি। সেটা যদি আপনি না করেন তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন এবং বাবা-মার প্রতি সদাচরণের যে নির্দেশনা কোরআন হাদিস আপনাকে দিয়েছে সেটার লঙ্ঘনকারী হিসাবে বিবেচিত হবেন। সে বিষয়টি আমাদের মাথায় রাখা দরকার। আর বাইরে সেটেল হওয়ার ক্ষেত্রে আরেকটা বিষয় বিশেষভাবে লক্ষণীয় সেটা হলো যে, যেই দেশটি অমুসলিম প্রধান সেই সমাজে আমরা যদি সেটেলড হই তাহলে সেক্ষেত্রে আমাদের পরবর্তী জেনারেশনের দিন ধরে রাখা এটা অনেকটা অসম্ভবের মতো একটি বিষয়। আপনি যদি সেটা নিশ্চিত করে যেতে পারেন, আপনি সেরকম সার্কেলে তাদেরকে রাখবেন, সেরকম সার্কেলে তাদেরকে গড়ে তুলবেন যে জেনারেশন পর জেনারেশন দিন ধরে রাখতে পারবে। তাহলে সেক্ষেত্রে সেটা শর্ত সাপেক্ষে আপনার জন্য জায়েজ হতে পারে। বাকি আমাদের অভিজ্ঞতা বলে যে বাঘের মুখ থেকে যেরকম মানুষ খুব কমই ফিরে আসে, ঠিক একইভাবে ইসলামের জন্য প্রতিকূল পরিবেশে আমরা অনেকে অবশ্য মনে করি যে সে সমস্ত দেশে ইসলাম পালন করা অনেক ইজি, অনেক অমুসলিম দেশে ইসলাম পালন করা অনেক ইজি। ইসলাম পালন করা বলতে নামাজ রোজা পড়াই শুধু ইসলাম পালন নয়। আমার সন্তান যে স্কুলে যাবে সেই স্কুলের যে পরিবেশ বা এনভায়রনমেন্ট সেখানকার পরিবেশ দ্বারা সে প্রভাবিত হবে। নট অনলি সেকুলার সিস্টেম, যে সিস্টেমটাই আসলে আল্লাহর প্রতি বিশ্বাসকে নিরুৎসাহিত করা হয়, সেই সিস্টেমের মধ্যে দিয়ে যখন সন্তান বড় হবে, একটা সময় সন্তান ইসলামচ্যুত হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে এবং বিজাতীয় কালচার দ্বারা প্রভাবিত হয়ে মুসলমানের কালচার থেকে সে হারিয়ে যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। এজন্য বিষয়গুলোকেও আমাদের মাথায় রেখে ডিসিশন নিতে হবে।